নমস্কার। আজকের এই আলোচনায় আমরা ডুব দেব এক প্রাচীন গল্পের গভীরে আর দেখব আজকের দুনিয়ায় সেটার মানে ঠিক কী দাঁড়ায়। গল্পের নাম দুই মাথাওয়ালা পাখি। আচ্ছা, চলুন তো আলোচনাটা শুরু করা যাক একটা বেশ ভাবনার মতো প্রশ্ন দিয়ে। কি হবে যদি কারো সবচেয়ে বড় শত্রু সে নিজেই হয়ে ওঠে? ভাবুন তো একবার, এমন একটা অবস্থা যেখানে নিজের ধ্বংসের জন্য বাইরের কেউ দায়ী নয়, দায়ী নিজেরই একটা অংশ। এটা কিন্তু শুধু কথার কথা নয়, ঠিক এই ধারণার ওপরেই দাঁড়িয়ে আছে আমাদের আজকের গল্প। গল্পটার উৎস কিন্তু বেশ পুরনো। এটা নেওয়া হয়েছে ভারতের সেই বিখ্যাত পঞ্চতন্ত্র থেকে, মানে হাজার হাজার বছরের পুরনো সব গল্পের একটা সংকলন। আর এই গল্পগুলোর বিশেষত্ব কি জানেন? যুগ যুগ ধরে এগুলো মানুষকে নানান শিক্ষা দিয়ে আসছে, কিন্তু মজার ব্যাপার হলো এগুলোর প্রাসঙ্গিকতা আজও এক বিন্দুও কমেনি। বেশ, তাহলে আর দেরি না করে চলুন সোজা গল্পে ঢুকে পড়া যাক। আমাদের এই গল্পের যে কেন্দ্রীয় চরিত্র, সে হল ভারুন্ডা নামের একটা পাখি। কিন্তু সে মোটেও আর ৫টা সাধারণ পাখির মতো ছিল না। তার একটা অদ্ভুত ব্যাপার ছিল, আর সেটাই শেষে তার ভাগ্যের কারণ হয়ে দাঁড়ায়। একবার কল্পনা করার চেষ্টা করুন তো, শরীর একটাই কিন্তু মাথা দুটো, মানে দুটো আলাদা মস্তিষ্ক, দুটো আলাদা সত্তা। অথচ তাদের অস্তিত্বটা কিভাবে একে অপরের ওপর জড়িয়ে আছে? কারণ যাই হোক না কেন, তাদের পেট কিন্তু একটাই। আর এই যে অদ্ভুত শারীরিক গঠন, এটাই ছিল তাদের সম্পর্কের, বলা যেতে পারে ভালো মন্দ সবকিছুর কেন্দ্রবিন্দু। তো দিনকাল ভালোই কাটছিল, কিন্তু হঠাৎই একদিন ছোট্ট একটা ঘটনা তাদের সম্পর্কে একটা বড় ফাটল ধরিয়ে দিল। ভাবতেও অবাক লাগে, সামান্য একটা ফল, হ্যাঁ না একটা ফল, কিভাবে যে এত বড় একটা সংঘাতের জন্ম দিল, চলুন সেটাই দেখা যাক। তো হলো কি, একদিন পাখিটা যখন এদিক ওদিক ঘুরছিল, তার প্রথম মাথাটার চোখে পড়ল দারুণ সুন্দর একটা ফল। ফলটা দেখতে ছিল একেবারে লাল সোনালি, মানে এতটাই লোভনীয় যে প্রথম মাথাটা আর নিজেকে সামলাতে পারল না। বিন্দুমাত্র দেরি না করে সে একাই পরম তৃপ্তিতে ফলটা খেতে শুরু করল। অন্য মাথাটার কথা না, তার কথা একবারও ভাবল না। স্বাভাবিকভাবেই দ্বিতীয় মাথাটিও ফলটা দেখে লোভ সামলাতে পারেনি, সে একটু স্বাদ চাইল। কিন্তু তখন প্রথম মাথাটা যা বলল সেটা বেশ অদ্ভুত। সে একটা যুক্তি খাড়া করল, বলল, দেখো, আমাদের পেট তো একটাই, আর যেহেতু ফলটা আমি খুঁজে পেয়েছি, সেহেতু এটা খাওয়ার অধিকারও আমার একার। যুক্তিটা শুনলে মনে হতে পারে ঠিকই তো, কিন্তু আসলে এর পেছনে কি ছিল? ছিল কেবলই এক বজ্ঞা স্বার্থপরতা। এই কথাটা দ্বিতীয় মাথাটার বুকে গিয়ে লাগল। বিষয়টা শুধু ফলের স্বাদ না পাওয়ার ছিল না, তার চেয়েও বড় ছিল অপমান। এই যে তাকে এভাবে ফিরিয়ে দেওয়া হলো, এই অপমান আর হতাশা তার মনের ভেতর প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিল। তাহলে দেখুন, যে ঘটনা শুরু হয়েছিল সামান্য স্বার্থপরতা দিয়ে, সেটা এখন কোন দিকে মোড় নিচ্ছে, এক ভয়ঙ্কর প্রতিশোধের দিকে। দ্বিতীয় মাথাটা মনে মনে ঠিক করে ফেলল, এই অপমানের একটা উচিত জবাব তাকে দিতেই হবে। বেশি দিন অপেক্ষা করতে হল না। কিছুদিন পরেই দ্বিতীয় মাথাটার সুযোগ এসে গেল। সে খুঁজে পেল একটা বিষাক্ত গাছের ফল, আর এবার সে কোনো রাগঢাক না করে সরাসরি প্রথম মাথাটাকে জানিয়ে দিল যে এই ফলটা খেয়েই সে তার অপমানের বদলা নেবে। আর ঠিক এইখানেই যেন ব্যাপারটা ঘুরে গেল। প্রথম মাথাটা যা করেছিল, দ্বিতীয় মাথাটা ঠিক সেটাই ফিরিয়ে দিল। একই যুক্তি, একই কথা। সেও বলল, চুপ করো, ফলটা যেহেতু আমি পেয়েছি, এটা খাওয়ার অধিকারও আমার। এটা আমাদের কি দেখায় বলুন তো? দেখায় যে রাগ আর প্রতিশোধের নেশা কিভাবে আমাদের বিচার বুদ্ধি একদম নষ্ট করে দেয়, আর আমাদের সেই একই ভুলের ফাঁদে ফেলে। এইবার প্রথম মাথাটার হুঁশ ফিরল। সে ভয় পেয়ে গেল। সে বুঝতে পারল তার ছোট্ট একটা ভুলের পরিণতি কতটা ভয়ঙ্কর হতে চলেছে। সে দ্বিতীয় মাথাটাকে অনেক বোঝানোর চেষ্টা করল, অনুনয় বিনয় করল, বলল যে এটা করলে তো আমরা দুজনেই মারা যাব, কারণ আমাদের পেট তো একটাই। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এখান থেকে গল্পটা তার সেই অবশ্যম্ভাবী মর্মান্তিক পরিণতির দিকে এগিয়ে যায়। আর এই পরিণতিটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে নিজেদের ভেতরের বিভেদ আর সংঘাতের ফল কতটা ভয়াবহ হতে পারে। দ্বিতীয় মাথাটা তখন প্রতিশোধের নেশায় অন্ধ।
সে প্রথম মাথার কোনো কাকুতি মিনতিতেই কান দিল না, সোজা বিষাক্ত ফলটা খেয়ে নিল। আর তারপর যা হওয়ার তাই হলো। যেহেতু শরীর একটাই, বিষটা সঙ্গে সঙ্গে সারা শরীরে ছড়িয়ে পড়ল, আর সেই বিশাল পাখিটা যন্ত্রণায় ছটফট করতে করতে শেষ হয়ে গেল। গল্পটাই এখানেই শেষ, কিন্তু এর মূল শিক্ষাটা কি? শিক্ষাটা খুব সহজ, কিন্তু অসম্ভব শক্তিশালী। একতাই বল। যখন কোনো একটা সিস্টেমের ভেতরের অংশগুলোই একে অপরের বিরুদ্ধে কাজ করতে শুরু করে, তখন পুরো সিস্টেমটাই ভেঙে পড়তে বাধ্য। ঠিক ওই ভারুন্ডা পাখিটার মতো, তারাও নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে আনে। এখন মনে প্রশ্ন আসতেই পারে যে এই হাজার হাজার বছরের পুরনো একটা গল্প আজকের দিনে দাঁড়িয়ে এর প্রাসঙ্গিকতা ঠিক কোথায়। চলুন এবার সেই বিষয়টা নিয়েই একটু ভাবা যাক। এই প্রাচীন জ্ঞানের আয়নায় আমাদের আধুনিক বিশ্বটাকে একটু বিশ্লেষণ করে দেখি। মানে আপাতদৃষ্টিতে দেখলে এটা তো শুধু একটা পাখি আর একটা ফলের গল্প, তাই না? কিন্তু আসলে এটা একটা অত্যন্ত শক্তিশালী রূপক। এই ছোট্ট গল্পটা আমাদের সমাজ, আমাদের রাজনীতি, এমনকি আমাদের নিজেদের মনের ভেতরের যে দ্বন্দ্বগুলো চলে সে সম্পর্কেও অনেক কিছু বলে দেয়। আসলে এই দুই মাথাওয়ালা পাখিটা অন্য কেউ নয়, এটা যেন আমাদেরই একটা প্রতিচ্ছবি। একটু ভাবুন তো, এই পাখিটা হতে পারে একই দেশের দুটো বিরোধী রাজনৈতিক দল, যারা শুধু একে অপরকে ছোট করতে গিয়ে গোটা দেশেরই ক্ষতি করে ফেলছে। কিংবা ধরুন একটা বড় কোম্পানির দুটো বিভাগ, যারা নিজেদের মধ্যে রেষারেষি করতে গিয়ে কোম্পানির আসল লক্ষ্যটাকেই ডুবিয়ে দিচ্ছে। এমনকি এটা আমাদের নিজেদের মনের ভেতরের ভালো আর মন্দের লড়াইও হতে পারে, যেখানে একটা প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত হয়তো গোটা জীবনটাকেই তছনছ করে দেয়। তাহলে একেবারেই শেষে এসে এই প্রশ্নটা নিয়ে ভাবা যাক, আমরা কি আমাদের চারপাশে, নিজেদের পরিবারে, সমাজে বা দেশে এমন পরিস্থিতি দেখি না যেখানে একটা অংশ শুধু প্রতিশোধ বা স্বার্থপরতার বশে অন্য আরেকটা অংশের ক্ষতি করতে গিয়ে আসলে নিজেদেরই পায়ে কুড়ুল মারছে? এই হাজার বছরের পুরনো গল্পটা আমাদের ঠিক এই আত্মঘাতী স্বভাবটা নিয়েই বারবার সতর্ক করে। সত্যি এটা একটা গভীর ভাবনার বিষয়, তাই না?